কৃষ্ণের বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। তার মধ্যে সব থেকে কম হলো বৃন্দাবন লীলা। বৃন্দাবনে কৃষ্ণ কতদিন ছিলেন? মাত্র 10 বছর 10 মাস। ভগবান শ্রীকৃষ্ণ লীলায় প্রকট ছিলেন 125 বছর। তার মধ্যে বৃন্দাবন লীলা হলো মাত্র 10 বছর 10 মাস। আর বাকি ছিল কোথায়? মথুরাই আর দ্বারকায়। তো এই যে ভগবানের মথুরা দ্বারকায় অধিক সময়, কিন্তু বৃন্দাবন লীলায় ভগবান খুব কম সময় থেকেছেন। 125 বছর লীলা করেছে, তার মধ্যে বৃন্দাবন লীলা খুব কম। যতটুকু বৃন্দাবন লীলা ভগবান করে গেলে সেই লীলাটুকু শ্রবণ করলে আমাদের জীবনটা ফুরিয়ে যাবে, কিন্তু শেষ হবে না। এত মধুরাতি মধুর এই বৃন্দাবন লীলা, বলছি এমন মধুর লীলা, এমন মধুর বৃন্দাবন লীলার জগতে কোন স্বরূপে ভগবান করে যায়। তো বৃন্দাবন লীলা স্থান ভেদে হলো 3টি ভাগ: দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা। আবার কৃষ্ণের স্বরূপও 3টি দেখাচ্ছে। কৃষ্ণ ভগবান পূর্ণ, পূর্ণতম, পূর্ণতর। ভগবান শ্রীকৃষ্ণ কোথায় পূর্ণতম? বলে বৃন্দাবনে হলো পূর্ণতম, আর মথুরাই হলো পূর্ণ, আর দ্বারকাই হলো পূর্ণতর। তাহলে যদি পূর্ণতম ভগবানকে আস্বাদন করতে হয়, তাহলে আপনাকে বৃন্দাবন লীলাই শুনতে হবে। বৃন্দাবন লীলা শুনলে ভগবান যে পূর্ণতম, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন অনাদিরাদি গোবিন্দ অদ্বয় ব্রহ্ম রসিকেন্দ্র চূড়ামণি পরম রসিক শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলাই হলেন পূর্ণতম। তাহলে আমরা কি শুনছি? পূর্ণতম কৃষ্ণের বৃন্দাবন লীলা।